কেমন আছো বন্ধুরা? আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, পুজো সামনেই আসছে, তাই ঘরদোরে একটু টুকটাক তো পরিষ্কার করতেই হবে। অত পারি না বিশেষ আমি, তাও চেষ্টা করি একটু সে একটু করার। তো আমার মাইক্রো ওভেনটা খুব দেখছি নোংরা হয়েছে, আর ওই টোস্টারটাও খুব নোংরা হয়েছে। তো সেই জন্য আমি এই দুটো জায়গায় আগে করছি পরিষ্কার। তো এই দুটোকে আমি যেন ধরে বারান্দায় নিয়ে গেছি, আর ওই জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। ঘরে তো কেউ থাকলেও হেল্প করার নেই, ছেলে তো চলে গেছে জিমে, তো বড় নেই। যাই হোক, ওরা না থাকলেই ভালো। তো দেখো, এই দুটো এত নোংরা হয়েছে, মাইক্রোওভেনের ভিতরটা তো ভীষণ নোংরা হয়েছে, কতদিন করা হয় না। আর এদের ঢাকাগুলোও আমি দিয়ে দিয়েছি ভিজতে। তো মাইক্রোওভেনটা আমি হালকা ভিজে পুরো একদম নিংড়ে শুকনো করে তারপরেই মোছামুছি করছি, নাহলে এগুলো ইলেকট্রনিক্স জিনিস আমার নষ্ট হয়ে যেতে পারে। তো আর আমার যে ব্রেড টোস্টারটা ছিল আগের, যেটা বাজারের ছিল, ওটা আমি আবার তো জল ঢেলে ধুয়ে পুরো নষ্ট হয়ে গেছিলো আগেরটা, আবার এটা নতুন কেনা হয়েছে। তো দেখো ভেতরটা কি নোংরা হয়ে আছে। তো যাই হোক, আমি ঘষে ঘষে তুলে নিই। তো খুব ঘষে নিলাম, কিন্তু দেখছি আবার ওই সাদা সাদা চোখলাটা উঠে যাচ্ছে। ওটা ময়লা ভাবছি, ওটা বেশি করে ঘষছি, আরও দেখছি মানে কালো হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর বেশি জোড়াজোড়ি করলাম না। এই যে দেখছো, এই কালো কালো যেগুলো দেখছো, এইগুলো কিন্তু ওই সাদা ইয়েটা উঠে যাচ্ছে, এগুলো কিন্তু ময়লা নয়। তো আমি আর বেশি ওই জন্য চাপ দিলাম না। আর এইগুলোও পরিষ্কার করে নিয়েছি সব। আর ভেতরে যদি গন্ধ হয়ে থাকে তাহলে আমাকে বলেছে যে ওই কাপের মধ্যে একটু লেবুর নিংড়ে সেই জলের মধ্যে সেটা একবার ঘুরিয়ে দিতে, তাহলে পুরো গন্ধটা আর কি চলে যাবে। তো যাই হোক, আমার মাইক্রোওভেনের ভেতরে কিন্তু কোনো গন্ধ টন্ধ নেই। আর এটা আমার খুব কাজের, জানো। সেই প্রথম আমি যখন কিনি তখন আমি শিখেছিলাম ওই চিকেন, যেটা রোস্টেড চিকেনটা, সেটা শিখেছিলাম। গোটা একটা মুরগির করেছিলাম। তো এত দারুণ হয়েছিল, মানে বিশ্বাস করতে পারবে না। তো আমি সেই জন্য এটা খুব আমার প্রিয় জিনিস। ওই যখন কেউ আসে টাসে, আমার ছোট ছোট ভাইপো ভাইজি, বোনপো বোনজি, তারা যখন বলে তখন আমি করে দিই। তো সেই জন্য ওটা খুব কাজের। আর এরকম তো গরম টরম করার জন্য মাইক্রোওভেনটা আমার খুব কাজে দেয়। তো যাই হোক, ভালো করেই পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিন্তু দাগ নয়, এগুলো এমনি দাগই হচ্ছে। তো পরিষ্কার হয়ে গেছে। এটা আবার তুলে রাখাটা, এটা কিন্তু দেখো ভারী, যতই ভারী না হোক, তাও আমার মনে হয় 20 কেজি বোধহয় ওজন হবে। এটাকে তুলে আনা নেওয়া করাটাই আমার পক্ষে খুব কষ্টকর। এরপরে ওইটা করে নেব। তো এটা আমি সেট করে রেখে আসি। তো তুলে নিয়ে যাচ্ছি, সেট করে আসে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো তুলে নিয়ে যাই এবার। তো আমি তুলে নিয়ে গিয়ে দেখো রেখে দিয়েছি। হ্যাঁ, প্লাগ দিয়ে একবার আমি সুইচটা দিয়ে দেখে নিই বাবা, সব অন টন হচ্ছে কি না। হ্যাঁ, হচ্ছে। তো আমার খুব ভয় হয়ে গেছে। আগে আমি একটা নষ্ট করে ফেলেছি, ওই ব্রেড টোস্ট যেটাতে করি আর কি। তো এটা নষ্ট করে ফেলেছি, পুরো জল ঢেলে এরকম ধুয়ে ফেলেছিলাম এটাকে। আর সেই ভুল করব না। এবারে আমি ওই রকম উপরটা শুধু একদম নিংড়ে একটু মুছবো, আর ভেতরে তো একদম জল স্পর্শ করব না। ওই যাই হোক, সাইডগুলো দেখো কত নোংরা হয়েছে, প্রচণ্ড নোংরা হয়েছে সাইডগুলো। তা আমি হালকা করে মুছে টুছে নিচ্ছি। আর মেন হচ্ছে ভেতরে তো জল ঠেকাবোই না। তো ঘষে ঘষে এরকম পরিষ্কারটা ওপরটা করে নিচ্ছে, আর ভেতরটা শুধু ঝেড়ে নেব। তো তোমরাও এরকম করবে, ভেতরে কোনো দিন জল দিয়ে ধুতে যেও না। আমার মতো বোকামি কেউ করো না, তাহলে পুরো একদম নষ্ট হয়ে যাবে। আর যাই হোক, এক একটা দিন করে এক একটা জায়গা ক্লিন করব, তাহলেই হয়তো হয়ে যাবে সমস্ত ঘরের। মানে কি বলো তো, একা সম্ভব হয় না সমস্ত রান্না বান্না সেরে এই কাজগুলো। আর এই কাজগুলো বিকেলে আবার ভালো লাগে না, চান টান হয়ে যাওয়ার পর আর এইসব কাজ ভালো লাগে না। চানের আগে অবধি যা এগুলো হলো। তো এই নিচটাও পরিষ্কার করে নিচ্ছি। তো ওইটার মাইক্রোওভেনটার নিচটা কী করে করবো ভেবে পাচ্ছিলাম না, দিয়ে উঠিয়ে আমি আমার নিজের জামাটাতে মুছে নিলাম। তলাটা আর কিছু করা যাবে না। তো কী
বলে। তো দেখো কত নোংরা বেরিয়েছে। বন্ধুরা আমি পরিষ্কার দেখো খুব সুন্দর হয়েছে। আর এটা লাগিয়ে নিতে হবে পিছন দিকে লাগিয়ে নিলাম। আর এইটা একটা ঢাকাটাও পরিষ্কার করে ফেলেছি। এই ঢাকাটা কিন্তু এটা নয়, আমার আগে একটা বাজাজের যেটা ছিল সেটা আমি জল ঢেলে ধুয়ে পরিষ্কার করতে গিয়ে পুরো নষ্ট হয়ে গেছে। তো এই ঢাকাটা আমি ওটা রেখে দিয়েছিলাম, ওটা তো এমনি ফেলে দিতে হলো, এই ঢাকাটা রেখে দিয়েছিলাম বলে এটাতে ঢাকা দিয়ে রাখি। তারপরে কিন্তু অন্য ঢাকা আরেকটা দিয়ে দিই। তো দেখো এটাও পরিষ্কার। আর কত দেখো বেরোলো এখানে ময়লা। আমি এটা সেট করে রেখে নিই, তারপর দেখাচ্ছি। দেখো দুটোই পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, কি সুন্দর দেখো চকচক করছে একদম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা।